5 তারিখের পরে সরকার কে হবে এটি প্রথম আলোচনা। গণঅভ্যুত্থানের পরে আসলে অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং প্রধান উপদেষ্টা হলেন ডক্টর ইউনূস। আপনারা কি আগেই জানতেন যে ডক্টর ইউনূসই প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন, বা আপনাদের কাছে এই ধরনের তথ্য আসছিল, বা তাকে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? প্রথমত হচ্ছে যে জুলাইয়ের 5 তারিখে, যখন আপনার খেয়াল আছে, জুলাইয়ের 5 তারিখে একদম মোটামুটি শাহবাগের, আমাদের তো অনেকগুলো রুটিন, শাহবাগ যখন আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে, সন্ধ্যার দিকে আমাদের সাথে একটা মিটিং হয়েছিল। মানে এই প্রথম মিটিং পাবলিশড হলো আর কি। মানে 5 তারিখের আগ পর্যন্ত আমরা তো অনেক মিটিং করলাম সমন্বয়কদের সাথে। এই প্রথম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ওই মিটিংয়ে সম্পৃক্ত হয়েছিলেন, যেটি পরবর্তী 5 জুলাই সন্ধ্যার দিকে, মাগরিবের একটু আগে, মাগরিবের পরেই সেখানে সমন্বয়করা ছিলেন। আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছিলেন, আমাদের আইসিটি বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অ্যাপোলো উনি ছিলেন, আমি ছিলাম, আমাদের সভাপতি ছিলেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল যে আমরা পুরো জুলাইয়ে যে আগস্টে যে মিটিংগুলো করলাম তারই ধারাবাহিক একটি আলোচনা ছিল, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হয়েছেন। আগে উনি আমাদের মাধ্যমে সকল আলাপ আলোচনা করেছেন বা পার্টির অন্যদের মাধ্যমে, এখন উনি সরাসরি ওই আলোচনায় অংশ নিয়েছেন। সেখানে সরকারের ধরন নিয়ে আলোচনা হয়েছিল, সরকার প্রধান নিয়েও আলাপ আলোচনা হয়েছে, ডাক্তার ইউনূসের নাম সেখানে একবার আলোচনা হয়েছে, আরও 2-1 জনের নাম। তার অর্থ উপদেষ্টা ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওনার নামও সেখানে আলাপ হয়েছে, কিন্তু এগুলো সবই প্রাইমারি আলাপ আলোচনা ছিল। এবার আপনি 5 তারিখের পরে সরকার কে হবে এটি প্রথম আলোচনা, যেটি আপনি পরবর্তী যে সাংবাদিক জুলকার নাইক সাহেব যেটি প্রকাশ করেছেন, যেখানে আমরাও অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে সরকারের ধরন, সরকার কী হবে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। তার পরবর্তী সময় তো বঙ্গভবনে আসলে বিস্তর আলাপ আলোচনা হচ্ছিল। পরবর্তী সময়ে তো সবার সম্মতিতে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন।